রূপালী ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করতে চলেছি ইঁচড় চিংড়ি। চলুন দেখবেন কেমন করে রান্না করি। উনানটা আগে ধরিয়ে নিই আমি। উনান ধরে গেছে, কড়াই বসিয়ে দিলাম। মশলাগুলো ভাজবো। জিরা আছে, গরম মশলা আছে, তেজপাতা, এলাচ আর ধনে, এগুলো ভাজবো। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে বেটে নেব। কড়াই গরম হয়ে গেছে, সরষের তেল দিয়ে দেবো। ইঁচড়গুলো ভাজবো। তেল গরম হয়ে গেছে, ইঁচড়টা দিয়ে দেবো। অল্প করে লবণ দিয়ে দেবো, অল্প একটু হলুদ, ইঁচড়টা ভাজা হোক ততক্ষণ আমি মশলাটা বেটে নিই। আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, গোটা জিরে আর ধনে একসাথে সব বেটে নেব। মশলা বাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। ইঁচড় ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন লাল লাল হয়ে গেছে। অল্প করে তেল দেবো, আলুগুলো ভাজবো। অল্প লবণ দেব, হলুদ, আলুটাকে আবার লাল লাল করে ভাজবো। আলুটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। চিংড়ি মাছটা ভেজে নেব। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। সম্বার দেবো, সরষের তেল, দুটো শুকনো লঙ্কা, গোটা এলাচ, দারচিনি, গোটা জিরে, তেজপাতা, বাটা মশলা সব বেটে রেখেছিলাম। বাটা মশলা, লবণ, হলুদ, সামান্য একটু জল দেবো। টমেটো, কাশ্মীর লঙ্কার গুঁড়ি,
আলুটা দিয়ে একটু কষাবো। মশলা জলটা দেব। মশলাটা একটু কষুক, আমি ততক্ষণ একটু ঢাকা দিয়ে রাখি অল্প আগুনে। ঢাকনা উল্টিয়ে নেব। দেখুন মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি ইঁচড়টা দিয়ে দেবো। চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। জল দিয়ে অল্প করে চিনি দিয়ে দেবো। গোটা ভেজে রাখা গরম মশলা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। ইঁচড় চিংড়ি হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এটাতে অল্প রাখবো আর এটাতে ঢালবো এই গামলায়। আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে জানাবেন।